আসছি। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে মন্দারমণি থেকে ফেরার পর আবার একটা নতুন রাইড শুরু হলো, নাম পুরুলিয়া যাত্রা। সায়ন চলে গেছে, আমি যাচ্ছি। সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে। সায়নের দেওয়া একটা গ্লাভস শীতের সময় খুব কাজে লাগে, সেটা খুঁজে পাচ্ছি না, তো এরমভাবেই চলে এসেছি। অসুবিধা নেই, যদি রাস্তাঘাটে কোনো দোকান পাই একটা গ্লাভস কিনে নেবো ঠান্ডা আটকানোর জন্য। আমি যে জ্যাকেটটা পরি সেটা সাধারণত রাইডিং জ্যাকেট না, কিন্তু এতটা মোটা যে কেউ দেখলে ভাববে যে রাইডিং জ্যাকেট, আর দুর্ধর্ষ ঠান্ডা আটকায়। এটা আমার বাবার অনেক পুরনো একটা মানে জ্যাকেট আর কি, প্রায় 90-80 দশকের জ্যাকেট। এখন মধ্যমগ্রামে যশোর রোডের উপর আমি উঠে গেছি। गुड मॉर्निंग সবাইকে। सिस्टम फाड़ देंगे, तुम्हारा सिस्टम फाड़ देंगे, बाबा गो बाबा गो बाबा गो। तुम्हारा सिस्टम दबा देंगे। कहाँ है मेरा सिस्टम? চলো রেডি, সবাই মিলে যাবো আজকে পুরুলিয়ার। রৌনকটাই ঝামেলা করে ফেললো, ওর ট্রেন ঝামেলা করে ফেলেছে, কখন আসবে কোনো ঠিক নেই। এয়ারপোর্টে একদম পাশে দাঁড়িয়ে, ফাঁকা রাস্তায়, অনেকক্ষণ অন্ধকার ছিল, অনেকক্ষণ দাঁড়ালাম। এবার ইচ্ছা আছে টানা শক্তিগড় অবধি চালাবো। সায়নুর কাছে ম্যাপ আছে, সায়নই লিড করবে, তারপর শুভ যাবে, তারপর আমি যাব। সায়ন বেরিয়ে গেছে, শুভ বেরোলো, এবার আমি বেরোবো। মোটামুটি ভোরবেলায় হয়ে গেছে, সূর্য উদয়টা দেখতে পাবো। এখন দিল্লি হাই রোড যাবো। দিল্লি হাই রোড থেকে যখন দুর্গাপুরের দিকে যাবো তখন আরও ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমার হাতে কোনো গ্লাভস নেই। মোটামুটি ভোর হওয়ার পথে এটা 2.5 নম্বরের ওভারব্রিজ দিয়ে আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরলাম। শালা এখানেই কি ঠান্ডা লাগছে। এই ঠান্ডাটার সাথে হ্যাবিচুয়েট হতে হবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। সায়ন হাওয়া হয়ে গেছে, ওই তো সায়ন দেখা যাচ্ছে। হিমালয়ান 450 দুটো ব্যাকলাইট ইন্ডিকেটারের সাথে তো খুব তাড়াতাড়ি ক্যাচ করা যায় ব্যাপারটা। আমাদের সবার প্রিয় বালি ব্রিজ। সেদিনকে একটু বেলায় বেরিয়েছিলাম মন্দারমণি যাওয়ার সময়, আজকে ভোরবেলায় বেরিয়েছি। শুভর ব্যাগটা একদিকে হেলে আছে, অনেকক্ষণ ধরে দেখছি একই পজিশনে আছে, তা মনে ওটা পড়বে না, ওরকমই আছে, মানে আরো বেশি হেলবে না আর কি। জ্যামে আটকে আছি বালিতে। উঠে গেছি এনএইচ রোডের উপরে আবার। আগের দিনে মুম্বাই রোড ধরে গেছিলাম, আজকে দিল্লি রোড ধরে যাব। ভালোই হলো, পরপর দুটো ট্রিপে দুটো হাই রোড ধরছি। দিল্লি হাই রোডের উপর উঠে গেছি। এই পোস্টানটা বেশ ভালোই লাগছে, কারণ অনেক দিন আগে যখন একবার এসেছিলাম তখন এগুলো সব কাজ চলছিল। এখনো পর্যন্ত ঠান্ডাটা ঠিক আছে,
আজকে এমনিও ঠান্ডাটা একটু কম পড়েছে, সেরকমই লাগছে। 19শে ডিসেম্বর আজকে। এটা আমাদের প্রথম টোল প্লাজা। লরির প্রচণ্ড ভিড়ভাড়টা আছে কিন্তু সকালবেলায়। এবার যত ফাঁকা হচ্ছে তত ঠান্ডা বেশি লাগছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, লুকিং গ্লাসে সানরাইজ কিন্তু হয়ে গেছে। সায়ন একটু স্লো করে দিয়েছিল, আমরা একটুখানি আসলাম, তারপর সায়ন আবার টানা শুরু করলো। শুভকে আগে যেতে বলবো। জানি না সামনে দেখা যাচ্ছে কিনা, যদি ক্যামেরা ক্যাচ করে তো বেটার। পুরো জায়গাটা কুয়াশা হয়ে আছে, এখনো পর্যন্ত কুয়াশা, সেই কুয়াশার মধ্যে আমরা ঢুকিনি, কিন্তু পুরো জায়গাটা না কুয়াশা হয়ে আছে, খুব দেখা যাচ্ছে। সায়নকে হেভি লাগে কিন্তু, মানে গিয়ার একদম টিপ টপ ব্যাপার। তাহলে আমি জীবনে গিয়ারই কিনতে পারলাম না। ঠান্ডাকালটা আমার ফেভারিট হয়, ফেভারিট। আমি চাই বছরে 6 মাস অন্তত মিনিমাম ঠান্ডা থাকুক, হ্যাঁ, আর 6 মাস গরম বর্ষা বসন্ত মিলিয়ে থাকুক, ব্যাস, আমার আর কিছু লাগবে না। এই গাড়িটা খুব জ্বালাচ্ছে, মাঝে মাঝে আগে যাচ্ছে, মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছে। আমরা বর্ধমান থেকে আর বেশি দূরে নেই, ম্যাক্সিমাম হয়তো 12-14 কিলোমিটার হতে পারি। আমরা ওখানে দাঁড়িয়ে তারপরে চা খাবো। এই তো গাড়িটা আবার আগে আসছে, দেখেছো? আর একটা বিশাল বড় টোল প্লাজা। আমি না কেন জানি না টোল প্লাজার নামগুলো পড়তে পারি না, কোথায় থাকে। আর এখনো পর্যন্ত রাস্তা ভালো পেয়েছি। আগে যখন পুরুলিয়া এসেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, আমি আর শুভ শুধু এসেছিলাম বরন্তিতে। তো সেই লিঙ্কটা সবাইকে দিয়ে দেবো, মানে ডিসক্রিপশানে। তো সেই ব্লগটাও তোমরা দেখো। এবার যখন এসেছিলাম তখন প্রচুর ডাইভারশান ছিল, বাট জানি না এখন ডাইভারশান দেখা যাচ্ছে না, এটা একদিকে ভালো। সায়ন কোথার থেকে মাঝখান থেকে মানে উধাও হয়ে গেছে, ওকে কিন্তু দেখা যাচ্ছে না, ও কিন্তু চিনেই নেই। এদিকে পুরো ক্ষেত ক্ষেত ক্ষেত, পুরো ক্ষেত। এই দিকটা দেখতে পাচ্ছ, পুরো ক্ষেত। ল্যাংচা কুটির, তাহলে শক্তিগড়ে আছে। এই খুঁটি ফুটি মহল, সাথে ল্যাংচা, আর এইখানে হচ্ছে ডাইভারশান, আর ওই যে সায়ন। বাহ, অনেকক্ষণ অনেক টানা চালানোর পর তো এখন এসে মোটামুটি একটু জ্যামের মধ্যে পড়েছি। এখানে কোথাও একটা দাঁড়াবো। আদি দত্ত সুইটস, বিখ্যাত ল্যাংচা। এই দোকানের নামটা একটুখানি আলাদা। আমরা সবাই চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, চা নিয়ে দিয়েছি। আমরা এখন শক্তিগড়ে দাঁড়িয়ে আছি। শক্তিগড় বেসিক্যালি শক্তিগড়ে আছে। আমরা বেসিক্যালি শক্তিগড়ে আছি। এই হচ্ছে NYPD। এগুলো এডিট করে
তাহলে কাকা বেরালাম, আমরা পুরুলিয়া যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক। আমাদের চা টা খাওয়া হয়ে গেল, আমি দুটো চা খেলাম। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। তেল আছে কিন্তু তেলের সাইন খুব কম দেখাচ্ছে। তেলের দাগ এত কম দেখাচ্ছে কেন বুঝতেছি, কিন্তু ট্যাঙ্কিগুলো দেখলাম তেল অনেক আছে। কিছু তো একটা নিশ্চয়ই প্রবলেম হচ্ছে। চলো রেডি ফর রান। ও কি ঠান্ডা, এবার ভাইজার বন্ধ করতে হবে আমার। বর্ধমানটা পেরিয়ে গেলেই আরো বেশি ঠান্ডা পাবো। যেহেতু এতক্ষণ চালাচ্ছিলাম ঠান্ডাটা অ্যাডজাস্ট হয়ে গেছিল, আমার এখন ঠান্ডাটা বেশ লাগছে, ভালো রকম লাগছে। এখন আবার 5 দাগ দেখাচ্ছে, তেলের কাটা 5 দাগ দেখাচ্ছিল, যেখানে 3, 2 দেখাচ্ছিল সেখানে এখন 5। এমনি আমাদের ডমিনারের এই তেলের এই ব্যাপারগুলোতে একটু প্রবলেম থাকে, ঠিকঠাক কাঠা দেখায় না। আমাদের ডমিনারের সব কিছু ভালো, সব। তো এই যে হাই রোড মানে ট্রাভেল করছি, যে রাইড করছি, একটা ফোঁটা তোমাকে বুঝতে দেবে না গাড়িটা কখনো তোমাকে ধকল দিচ্ছে। স্মুথলি রান করে, রাস্তা আঁকড়ে রান করে, খুব বেশি স্ট্রেস দিয়ে পিক আপ ঘোরাতে হয় না। ইজিলি 99, 100 এইরকম রাস্তা পেলে তো কোনো ব্যাপারই না। তার উপরে আমার বাইকটা হচ্ছে BS4, BS6 না। কিন্তু সত্যি কথা বলতে এই বাইকটার জন্য আমি প্রাউড ফিল করি এই কারণে, গাড়িটাকে আমি যেরকমভাবে ইউজ করি, খুব রাফ ইউজ করি, খুব রাফ ইউজ, সেই হিসাবে এই গাড়িটা আমার যথেষ্ট সঙ্গ দেয়। ধুলো রে, বন্ধ করো ভাই। এটা ভাই কি ধরনের হর্ন, মনে হচ্ছে বেজেও বাজছে না, আটকে আটকে যাচ্ছে। এই ধরনের ব্রিজ চলে আসা মানে দুর্গাপুর কাছাকাছি আছি। ওরে শালা রে, কি জোরে একটা পাথর ছিটকে আসলো, স্যাট করে ছিটকে চলে আসলো। লরিটার পিছনের চাকার থেকে পাথর ছিটকে বোধ আমার এইখানে লেগে এখানে লাগলো। জ্যাকেটটা মোটা বলে বেঁচে গেলাম। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বেঙ্গল মিন্স বিজনেস। এইটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস আমলে সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এটা বিশাল বড়, নো ডাউট। এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলরেডি তৈরি হচ্ছে। পানাগড়টা আগে আগে তৈরি হয়ে গেছে, সেটা দেখিয়ে দিলাম। যারা বলে যে ইন্ডাস্ট্রি হয়নি এই তৃণমূল কংগ্রেস আমলে, খুব ভুল ধারণা। এখানে বোধহয় ব্রেকফাস্টের জন্য সায়ন দাঁড়াচ্ছে, সেরকম কোনো দোকান খুঁজছে। ওই তো দোকান পেয়ে গেছে, ব্যাস নাইস। চালু হয়েছে ওইখানে নাকি? সুন্দর পার্ক। কি হলো, পাটা ধরবো ভাই? হোটেল লাল বাবা। এই হচ্ছে আমাদের 3 জনের বাইক দাঁড়িয়ে আছে এখন। এখন একটা রেস্টুরেন্টে এসেছি, ও বসে আছে, আর সায়ন গেছে বাথরুম করতে, তাই তো? বাথরুম এখন বাথরুম হয়ে গেছে, এখন এখন সিনেম্যাটিক শট হচ্ছে। সিনেমাটিক শট করছো? কোথায়? কি সিনেমাটিক শট করছো দেখি? ও আমরা কি তাহলে যাচ্ছি? কোথায় যাচ্ছি? যাচ্ছি দারিংবাড়ি। দারুণ।
শুভ, আমরা তাহলে যাচ্ছি। তো ছবিটা দেখা আর একবার। স্যালাড দিয়েছি খাবি? হ্যাঁ, গ্রিন স্যালাড বলেছে, ব্যাস দারুণ তুই ছবি কি চিনি তুলেছে। খাস চাই? আমি বারণ করে দিই, ও বললো অল্প খাবো তাই জন্য আমরা হাইওয়ের পাশে আছি, হোটেল লাল বাবা, দুজনেই ব্লগার হতে চাই কিন্তু কিন্তু হতে পারছি না, হতে পারবো না, না, কারণ এই ভিডিওগুলো আমরা করি কিন্তু তারপরে জমিয়ে রাখি। জমিয়ে রাখি, এডিট হয় নাই। কার প্রোটিন শুভর কিন্তু সেই আত্মাটা বেরিয়ে এসছে, বুঝলি তো, কোন আত্মা? এরকম একটা বেরিয়েছে, বাড়িতে নাম থাকে, যেই বাইরে চলে আসে সৈনিক ছাড় দিয়েছে। সৈনিক ছাট ভাই, সৈনিক ছাট মানে আমি ভাবতেও পারিনি যে সৈনিক ছাট বলে এইখান একটা থেকে শুরু করতে স্যাট করে এই দিক দিয়ে এদিকে চলে আমাদের গ্রিন স্যালাড, ডবল অমলেট, আর এটা কি যে বাটার যেটা বলছে না, খাওয়া দাওয়া স্টার্ট লাইট হয়ে করে একটা গেছে। বাটার, এটা বাটার না, কি হতে পারে? বাটার এটা যদি কি বলতো এটা পাম্পের বাটার না তাহলে খাওয়া দাওয়া শেষ প্রায়, এখানে অনেকক্ষণ আমরা ধীরে সুস্থে খাওয়া দাওয়া করলাম, খুব দেরি কিছু করিনি, তবে প্রায় অনেকটা রাস্তায়। এরপরে সিঙ্গেল লেন রোড পাবো। এটা মোস্ট প্রবাবলি দুর্গাপুর টোল প্লাজার হতে পারে। হচ্ছে দুর্গাপুরের একটা কানেকশন, উপর থেকে গাড়ি পারাপার করে, এই আয়নার মাধ্যমে তোমরা লুকিং গ্লাসের মাধ্যমে দেখতে পারবে, বাস গাড়ি যে কোনো। এটা আমরা মোস্ট প্রবাবলি মনে হচ্ছে রানীগঞ্জে আছি। এই বাহাতে এই রাস্তাটা নিলাম, এই রাস্তাটা নাকি প্রায় 120-30 কিলোমিটার, যেটা সিঙ্গেল লেন হয়ে যাবে। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম, তখন একটা খুব বড় একটা গর্তে পড়েছে। এবার এই দিক থেকে আমরা বাদিক নেব। জায়গাটার নাম সিয়ার শোল। এটা কি সেই রাস্তা? লাস্টবার যখন পুরুলিয়া বড়ন্তিতে এসেছিলাম তখন ঠিক রানীগঞ্জের ভিতর থেকে এরকমই রাস্তা পেয়েছিলাম, সে বিভৎস জ্যাম আর টোটোতে ভর্তি, তখন সেটাই আন্দাজ করছিলাম। হ্যাঁ, তখন গরম ছিল, এইটা একদিকে ভাগ্য ভালো, সব পেট্রোল এখানেই শেষ হয়ে যাবে, চিন্তা নেই। এরপরে যা পেট্রোল পাম্প আছে সব কয়লার খনিতে, ওই রাস্তাটাই। এই তো রানীগঞ্জ স্টেশন। এই এবার দামোদর নদীর ব্রিজে উঠেছি এখানে, এখন রাস্তাটা ভালো করে দিয়েছে, আগেরবার রাস্তাটা একটু খারাপ ছিল, এখন পুরো চড় পড়ে গেছে, বালি পড়ে গেছে। এই হচ্ছে দামোদর নদী, দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়িয়ে গেছি তোমাদের জন্য। এটা রানীগঞ্জের সব কয়লার ফ্যাক্টরি এগুলো। এই রাস্তাটা এবার ভালো, এই রাস্তাটা দিয়েই আমরা আগের বছর বড়ন্দিতে গেছিলাম। প্রত্যেক বছর পুরুলিয়া আসবো, এই রাস্তাটাই ধরবো, আর একজন করে মেম্বার বাড়বে। আমরা আসছি বারাসাত, মধ্যমগ্রাম বারাসাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা হেভি জায়গা, দারুণ জায়গা।
এই রাস্তায় সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানকার লোকালয় এলাকা। কেন? মানুষজন কিন্তু খুব শান্ত, কোনো অসুবিধা নেই, কিন্তু যে জায়গায় প্রচণ্ড পরিমাণে শান্ত না, সেই জায়গায় কিছু একটা ঘাপলা আছে। এই কারণে এই সব এলাকায় তুমি যখন বাইক চালাবে বা রাইড করতে আসবে, তখন তুমি খেয়াল করবে যে ছোট ছোট ছাগল বা কিছু ছাগল, হাঁস রাস্তার মধ্যে চলাচল করে। এবার এগুলোকে নেগলেক্ট হিসেবে ধরে ছেড়েও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো হাঁস বা ছাগলে তুমি গুঁতো দিয়েছো বা সেই ছাগল বা হাঁস মারা যায়, তাহলে ওখানে বিভৎস পরিমাণে ঝামেলা করবে লোকাল এরিয়ার মানুষেরা। কেন করবে? কারণ তৎক্ষণাৎ ওদেরকে একটা মোটা অঙ্ক টাকার জরিমানা দিতে হবেই, নইলে বাইক ছাড়বে না। তোমার একটা বিভৎস সময় নষ্ট, ওই ঝামেলাটা তুমি কখনো আশা করতে পারবে না এইসব রাস্তায়। বাস্তবিক চিত্রে এটা আমাদেরকে সতর্ক থাকা উচিত। কিন্তু অনেকটা নিচু, তারপর আবার উঠছে। আর এখন আমরা মালভূমি অঞ্চলের মধ্যে আছি। জয়চণ্ডী পাহাড় যাওয়ার সময় রেলগেটটা পেয়েছিলাম, আগেও পেয়েছিলাম, এখনও পেলাম। এক্ষুনি দুটো ট্রেন পার হলো। এখানে সামনে নিশ্চয়ই কিছু জটলা বাকি আছে, তাহলে বাসটা এগোচ্ছে না কেন? সিরিয়াসলি কোনো হর্ন টর্ন নেই, ফট করে ঢুকিয়ে দিল। কুয়াশা কুয়াশা ওয়েদার তো। ওই যে জয়চণ্ডী পাহাড়, ওই যে জয়চণ্ডী পাহাড়, দেশের জাতীয় পতাকা। হ্যাঁ, কি বড় জাতীয় পতাকাটা, দারুণ, অসাধারণ লাগছে। শহীদ ক্ষুদিরাম বসু, তোমার প্রণাম। এটা রঘুনাথপুর এলাকায় আছি আমরা। তুখোর রাস্তা, অসাধারণ রাস্তা, ফাটাফাটি রাস্তা। এরকম রাস্তা মানে ভাবতেই পারিনি। যাই হোক, এরকম রাস্তা আছে এবং সেটাকে ফিল নিচ্ছি। সবাই এদিকে আসলে সবাই ফিল দিতে পারবে। বন্ধ টোলগেট, বাট এইটা আমাদের 4 নম্বর টোলগেট। দারুণ রাস্তা, এক ফোঁটা ভাঙা পাইনি। এটা হচ্ছে রাজ্য সরকারের স্টেট হাইওয়ে। ভাবা যায় কত সুন্দর। আর এখন ওয়েদার আরও ঠান্ডা হয়ে গেছে, আরও দারুণ হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। ও কি সুন্দর জায়গা। চলে এসেছি আমরা পুরুলিয়া গ্রাম অঞ্চলে, সেই মাটির বাড়ি। পুরুলিয়া কিন্তু বাঁদরের জন্য বিখ্যাত, এই হনুমান বাঁদরের জন্য। দারুণ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আহা কি সুন্দর লোকেশন, রাস্তা অসাধারণ দাদা, বললে হবে। দেখেছো অযোধ্যার রাস্তা, ফাটাফাটি রাস্তা। অযোধ্যা জঙ্গল রিসর্ট আমাদের হোটেল। ব্যাগটা তাহলে নিয়ে যা দাদা। আমরা সবাই ঢুকে গেছি, সায়নের বাইক, আমার বাইক আর হ্যাঁ হ্যাঁ, এইটা তো শুভর বাইক।
এটা হচ্ছে অযোধ্যা হিল টপ। সবাই সবার ব্যাগ ঘরের মধ্যে রাখছে। তোমার ব্যাগটা কে রাখছে? আমার ব্যাগটা শুভই রাখছে। তুমি কি করছো? আমি ব্লগ করছি। দার্জিলিং এর কাকু। আমি নাকি দার্জিলিং এর কাকু। কাকু যাই হোক, জায়গাটা বেশ সুন্দর, টুরিস্ট প্লেস তো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। দারুণ দারুণ জায়গা। এইখানে শুধু এই জায়গাটা শুধু রৌনকের বাইকটা ঢুকে গেলেই হবে, ব্যাস আর কিছু লাগবে না। থাকবো দুদিন এখানে ঘুরবো, বিভিন্ন সাইট সিনগুলো করবো। ঠান্ডাটা অনেক কম আছে। এ ঠান্ডা অনেক কম রে। না ঠান্ডা কিন্তু অতটাও পাচ্ছি না, ভেবেছিলাম সেই লেভেলে ঠান্ডা হবে। রিসর্টটা বেশ ভালো, ঘরগুলো খুব ভালো। যাই হোক, হ্যাঁ আরও বাইকার ঢুকছে মোটামুটি। আমি কি বলছি বলতো, আমি বলছি আমাদের যে বাইকগুলো এখানে আছে, হ্যাঁ শুধু এখানে টুক করে রৌনকের বাইকটা ঢুকে যাবে। হ্যাঁ, ওইটা ওর জন্য রাখা আছে। আর কি ওর জন্যই রাখা আছে। এখন রৌনক আসছে অনেক দূর থেকে, আমি চাইবো যে ভালো করে আসুক, হ্যাঁ সুস্থভাবে আসুক। সুস্থভাবে আসুক, কিন্তু সময় একটু লাগবে। লাগুক, মানে সময় লাগলেও আমার মনে হয় হ্যাঁ। অসুবিধা নেই। ওইদিকে উপরেও বোধহয় কোনো রিসর্ট টিসর্ট আছে, সব উপরের দিকেই যাচ্ছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আরও আছে। উপরের দিকে। এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু এসেই মোটামুটি। শুভর আজকে ভেজ, আমাদের নন ভেজ। কালকে সবার নন ভেজ, আমারও নন ভেজ। ফুলকপি, সবজি, ডাল। আর্মিও খাবে, এই প্যারা কমান্ডো খাবে, আর্মিও খাবে। আর দার্জিলিং আর্মি বেশি খাবে না। আমি তো কটা বাজে, কটা 3:33 বাজে। ঠিক সময় খাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। সবাই একবার এটা হচ্ছে সীতাকুণ্ড, বুড়বুড়ি সীতাকুণ্ড। এখান থেকে নাকি জল বুড়বুড় করে ওঠে। এটা ফার্স্ট কি বলে লোকেশন আমরা ঘুরতে এসেছি। সেটা কোথার থেকে কত দূর, ওই আমাদের হচ্ছে রিসর্ট, ওই যে রিসর্ট, ওখান থেকে পায়ে হাঁটা এখানে। আর এইদিকে আমাদের মুসি সায়ন সবসময় ফোনে লেগে থাকে অফিসের কাছে। দেখি না মিলেগা দোবারা, হ্যাঁ মুসি। আর ওই যে অভয় দেওয়াল যাচ্ছে, অভয় দেওয়াল সীতাকুণ্ডে যাচ্ছে। ওই দেখ, ওইটা হচ্ছে সীতাকুণ্ড। আর এইদিকে মুসি কিন্তু ফোনে কথা বলছে, বুঝেছিস? আর আমার সীতাকুণ্ড যেতে গিয়ে হুন্ডে হয়ে যাবো। হ্যাঁ দেখে নাও, প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে যাচ্ছে, মারাত্মক পরিমাণে। যত সন্ধে হচ্ছে তত যেন ঠান্ডাটা বাড়ছে। আর এখানকার ঠান্ডাটা কীরকম, কাঁপুনি ঠান্ডা। কিছুক্ষণ আগে বলছিলাম তেমন ঠান্ডা নেই। অপমানে লেগেছে পুরুলিয়ার, খুব কষ্টে নেমেছি। যা অবস্থা এখানে, পুরো কাদা কাদা জায়গা, স্লিপ খেলেই পড়লে ব্যাস। দেখতে পেয়েছিস জল ফুটছে, দেখি কি সীতাকুণ্ড। আচ্ছা ওকে, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো জল ফুটছে। কেন ফুটছে জানি না, এটা আগ্নেয়গিরি টাইপ কিছু কিনা জানি না। এটা গিজার ন্যাচারাল গিজার। হ্যাঁ তাও হতে পারে, অনেক জায়গায় হয়, যেমন কুলু মানালিতে দেখবি এরকম গরম জল বেরোয়। হ্যাঁ আবার আন্দামানে আগ্নেয়গিরি, ওখানে জল ধরে, ওখানেও গেছি। জলটা গরম আছে? সে তো নামতে হবে, নামলে বোঝা যাবে। গরম জল, গরম জল আছে। আমার মনে হচ্ছে কিন্তু এটা আগ্নেয়গিরি কোনো একটা ব্যাপার। আস্তে আস্তে অনেকে হয়ে গেছে। এটাই সীতাকুণ্ড, আর কিচ্ছু না। চেক করবো। মুসি তো উপরেই আছে। চলো যাওয়া যাক। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তেমন কুয়াশা পড়তে আরম্ভ করে দিচ্ছে। ওই দিকটা দেখ, হালকা হালকা কুয়াশা দেখতে হবে। সীতাকুণ্ড দেখতে গিয়ে তো আমার 2 কিলো ওজন কমে গেল রে ভাই। হ্যাঁ ওই যে ওই যে দেখতে পাচ্ছ কেমন, ওই যে মুসি কী করতে হবে বলতো, ফোনটা ধরে ও কি করে বলতো, আবার গাড়িটা ভিতরে দিয়ে চলে যাবে। মুসি কানে চলে গেল ফোন।